এই বাইকের নেগেটিভ দিকগুলো। এই বাইকের নেগেটিভ দিক বলতে আমি জাস্ট দুইটা দিকই আপনারে বলবো। আমি এই বাইকটা 7 মাসের মতো রাইডিং করতেছি। আমি এই বাইকের নেগেটিভ দিক হিসাবে জাস্ট দুইটা জিনিস পাইছি। আপনারা বিশ্বাস করবেন না, দুইটা জিনিস। আর একটা জিনিস পাইছি, ওইটা তেমন বেশি মেজর না, বাট ওইটাও একটা ধরতে পারেন। তো সর্বপ্রথম যেইটা হচ্ছে, এই বাইকের পিলিয়ন অনেক বেশি মনে করেন হার্ড, যে পিছনে বসবে। আর বাইক মনে করেন যদি একটা লং ট্যুরে যান, পিছনে যে থাকবে তার ব্যাক পেইন শুরু হবেই। সে রাইড শেষ করে হোক, অলরেডি গাড়িতে থাকা অবস্থায় হোক, মোটামুটি ব্যাক পেইন হবেই। এই বাইকের মনে করেন যে সাসপেনশন আছে, পিছনের সাসপেনশনটা অনেক বেশি হার্ড। এটা আপনার সফট হইতে হইতে সুজুকি ক্লেম করে অনেক অনেক কিলো চলার পরে, অনেক কিলো বলতে আপনার ধরেন 10-15-20 হাজার কিলো চললে গিয়ে এই সাসপেনশনটা হালকা একটু সফট হয়, তখন গিয়ে একটু আরাম পাওয়া যায়। তাছাড়া এই বাইকের যে সিট আছে, সিটগুলো অনেক বেশি হার্ড। বসলে কিছুক্ষণ আপনার যায় পিলিয়নে বসে, তার ব্যাক সাইডে পেইন হবেই হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই বাইকের হেডলাইটের যে আলো আছে, এলইডি হওয়া সত্ত্বেও আপনার তেমন ভালো একটা ব্যাকআপ দিতে পারে না হাইওয়েতে এই বাইকের আলো মোটামুটি একেবারে তেমন ভালো কোনো পারফরমেন্স তো করতে পারেই না। তাছাড়া অপোজিট পাশ থেকে যদি তেমন কোনো ভালো গাড়ি আসে, এই বাইকের যে আলো আছে, এই বাইকের আলোয় আপনি সামনে কিচ্ছু চোখে দেখবেন না। মানে আমি আমার হনেস্ট রিভিউ আমি এই বাইক থেকে যা পাইছি। আর 3 নম্বরে যে বিষয়টা নেগেটিভ দিক বলতে পারেন, এই বাইকের সাউন্ড প্রবলেম। মানে এই বাইকের ইঞ্জিনটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ পর্যন্ত ভালো, নর্মালি যখন একটু বেশি হিট হয়ে যায় তখন এই বাইকের সাউন্ডটা আর স্মুথ থাকে না। মানে সুজুকির যে সাউন্ড কোয়ালিটি আছে এই বাইকের, সেই সাউন্ডটা আপনার কেমন যেন একটু ফাইটা যায়, কেমন বেশি একটু সমস্যা করে।